দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, ভোট বয়কট থেকে আন্দোলন, দীর্ঘদিনের দাবি জানানোর পর অবশেষে ব্রিজ নির্মাণ হতে চলেছে শামশেরগঞ্জের অদ্বৈতনগর গ্রামে। রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ব্রিজের শিলান্যাস করলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। কংক্রিটের ব্রিজ নির্মাণ বরাদ্দ করা হয়েছে 2,45,12,771 টাকা। এদিন ব্রিজ শিলান্যাস পর্বে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ভাষায় পাইগড় পঞ্চায়েতের প্রধান আনিকুল ইসলাম, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, অঞ্চল সভাপতি এমদাদুল হক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। ব্রিজটি নির্মাণ হলে উপকৃত হবেন হাজার হাজার বাসিন্দা। উল্লেখ করা যেতে পারে, বছরের পর বছর ধরে ব্রিজের সমস্যায় জর্জরিত অদ্বৈতনগর এলাকার বাসিন্দারা। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, বছরের বেশিরভাগ সময় ব্যাপক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হয় তাদের। হাসপাতাল থেকে শুরু করে স্কুলে যাতায়াত কিংবা বাজারঘাট, বাসের সাঁকো ভরসা হাজারো বাসিন্দার। রোগী নিয়ে যেতে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয় বাসিন্দাদের। বারংবার দাবি আর আশ্বাসের পরেও হয়নি ব্রিজ। 2016 সালে ব্রিজের দাবিতে ভোট বয়কট করেছিলেন অদ্বৈতনগরের বাসিন্দারা। যদিও তার প্রায় 9 বছর কাটলেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে বহু প্রতীক্ষার পর 2025 সালের 14 ডিসেম্বর ব্রিজের শিলান্যাস করলেন বিধায়ক আমিরুল ইসলাম। ব্রিজের শিলান্যাস হওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস অদ্বৈতনগরের বাসিন্দাদের। দ্রুততার সঙ্গে ব্রিজের কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তারা। মানুষের সুবিধার্থে ব্রিজ শিলান্যাস পর্বে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিধায়ক আমিরুল ইসলামও। এইখানে অন্তত 50,000 মানুষ উপকৃত হবে। বহু মানুষ যাতায়াত করে এখান দিয়ে। এটা ঝাড়খণ্ড লাগোয়া একটা এলাকা এবং এই এলাকার মানুষ পাকুড় খুব সহজে এইটা খুব পাকুড় সহজেই যেতে পারবে, ঝাড়খণ্ডে খুব সহজেই যেতে পারবে। অনেকটা দূর ঘুরে আসতে হতো। যেমন বর্ষাকালে অন্তত 20 কিলোমিটার ঘুরে আসতে হতো এই অদ্বৈতনগরের মানুষকে। তো আজকে তারা বাঁচলো। আজকে ভাষায় পাইগড় পঞ্চায়েত এখান থেকে কয়েক কিলোমিটার দূরে, কিন্তু বর্ষাকালে এই ব্রিজ না থাকার দরুন তারাকে অন্তত 20 কিলোমিটার ঘুরে আসতে হতো এবং একটা অসুস্থ মানুষ যেতে পারতো না, অনেক দূর দিয়ে ঘুরে যেতে হতো, পাকুড় দিয়ে ঘুরে যেতে হতো। একটা গর্ভবতী মহিলা, আমরা দেখতাম যে এই ব্রিজের না থাকার কারণেই একটা গর্ভবতী মহিলা তাদের বা হোম ডেলিভারি কিন্তু বাড়িতে হতো। তো আজকে আমরা মনে করি যে এগুলো কিন্তু কমবে, কারণ অনেক একটা তার প্রসব বেদনা হলে পারে গাড়িকে খবর দেয়, গাড়ি 40 কিলোমিটার দূর দিয়ে ঘুরে আসে, 30 কিলোমিটার দূর দিয়ে ঘুরে আসে। একটা বিচ্ছিন্ন জায়গা বলেই এখানে কিন্তু একটা হোম ডেলিভারির প্রকোপ ছিল। তো আমরা আশা করব এই ব্রিজের ফলে বহু মানুষ উপকৃত হবে।